আপনাদের কাজ সহজ করার জন্য আপনারা যদি গাছ কেটে ফেলেন, কেটে ওয়াকুয়ে, এই ওয়াকুয়ে আমাদের দরকার নাই। সিলেট আমরা অনেক শান্তিতে আছি, সেই শান্তিতে আমাদেরকে থাকতে দেন আপনারা। সামনে থেকেই যে ওয়াকুয়েটা ওই আইছে, এখানেও প্রচুর গাছরে অক্ষত রাখিয়া ওয়াকুয়ে তৈরি করা হয়েছে। তো এই সাইডে ওয়াকুয়ে যে কাজ শুরু হয়েছে, এই সাইডে যে গাছগুলা পড়ছে, এগুলো আমি তো আপনাদেরকে আগেও বলছি, যেটা কালের সাক্ষী সাগরদিঘির পাড়ের এত পুরাতন গাছ, পরিবেশ অধিদপ্তর নিষেধ করছে গাছ না কাটার জন্য। আমরা এলাকাবাসীর জোর দাবি যে গাছ না কেটে ডিজাইন করে অবশ্যই ওয়াকুয়ে করা যাবে, চাইলে কিনা পারা যায়। এখন আপনার কাজ সহজ করার জন্য, আপনার ঠিকাদারের কাজ, আপনাদের কাজ সহজ করার জন্য আপনারা যদি গাছ কেটে ফেলেন, কেটে ওয়াকুয়ে, এই ওয়াকুয়ে আমাদের দরকার নাই। পরিবেশ নষ্ট করে একটা গাছকে তৈরি করতে হলে, একটা গাছকে দাঁড় করাতে হলে 70 বছর এই গাছগুলো দাঁড়িয়েছে, আর আপনি একদিনে কেটে ফেলবেন। আপনার ওয়াকুয়ে এই হাঁটারই আমাদের দরকার নাই। আমাদের সিলেটকে ঢাকা বানাবো না, হ্যাঁ, সিলেটকে ঢাকা বানাবো, সিলেট গ্রিন সিটি, সিলেটকে ঢাকা বানাবো না, এইগুলোতে আমরা নাই। আজকে দেখেন সারা বাংলাদেশ তাপদাহ জ্বলতেছে, কিন্তু আমরা সিলেট আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমরা অনেক শান্তভাবে আছি। এটা হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট, আমরা অনেক শান্তিতে আছি, সেই শান্তিতে আমাদেরকে থাকতে দেন আপনারা। মাত্র 2টা লাইট লাগানো আছে এই ওয়াকুয়েতে, ওই সামনে 2টা লাইট, এত লম্বা ওয়াকুয়ে। সন্ধ্যার পরেই এখানে ছিনতাই হয়, ইফটিজিং হয়, বহিরাগত ছেলেরা মেয়েরা এখানে আসে, মাদক সেবন করে, আমাদের এলাকায় মারামারি হয় এগুলা নিয়ে। এটা আমি ওয়াকুয়ে তৈরি করার আগেও বলছিলাম যে এইগুলা ঘটনা আমাদের এলাকায় সৌন্দর্য বর্ধন করবে, কিন্তু এই সমস্ত সমস্যা আমরা ফেস করবো, এটা আমরা আগেও আমি বলে দিয়েছিলাম। তো এখন শুরু হয়ে গেছে এটা। তো এগুলার জন্য প্রশাসনের প্রতি আমার জোর দাবি জানাচ্ছি, আমি প্রশাসনকে, যে আপনারা সিটি কর্পোরেশনকে জোর দাবি জানাচ্ছি, আপনারা আমাদের এখানে কিছু টহল বাড়ান, সিকিউরিটির ব্যবস্থা করে দেন, সিসি ক্যামেরা লাগান, ওয়াকুয়েতে পর্যাপ্ত বাতির ব্যবস্থা করে দেন। অত্যন্ত আনন্দিত একটি ব্যাপারে যে আমাদের বৃহত্তর সাগরদিঘির পাড়ে যে ওয়াকুয়ে যেটা হয়েছে, এটা দৃষ্টিনন্দন ওয়াকুয়ে হয়েছে, যেটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সাবেক মেয়র মহোদয়কে, যিনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই সাগরদিঘির পাড়ের এই ওয়াকুয়েকে সুন্দর করেছেন। সমস্যা হচ্ছে আমাদের যেগুলো দাঁড়িয়েছে বর্তমানে, 1 নাম্বার হচ্ছে এই ওয়াকুয়ে যতটুকু নির্মাণ হয়েছে ততটুকুর মধ্যেও এনাফ পর্যাপ্ত পরিমাণে বাতি নাই, বিদায় সন্ধ্যার পরে এখানে বিভিন্ন ধরনের ছিনতাই, বিভিন্ন ধরনের ইফটিজিং, মারামারি, এগুলা প্রতিনিয়ত চালু আছে, এবং এগুলা নিয়ে আমরা এলাকাবাসী খুবই শঙ্কিত। এই একটা জিনিস হলো আমাদের বড় একটা প্রবলেম। তো আমি বলবো যে সিটি কর্পোরেশনকে, যেহেতু সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এগুলো হচ্ছে, যে সিটি কর্পোরেশনকে আমি জোর দাবি জানাবো যে আপনারা পর্যাপ্ত বাতির ব্যবস্থা করেন। এখানে অন্ধকার আছে বিদায় মাদক সেবীদের আড্ডা, উঠতি ছেলেমেয়েদের আড্ডা, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এলাকাবাসীর। আপনারা এদিকে দৃষ্টি দেন, এবং আমাদের এই ওয়াকুয়ে যেহেতু তৈরি করেছেন সুন্দর করে, এটাকে আরও সুন্দর করেন, এটাকে সুশৃঙ্খলভাবে এটা রাখেন। প্রায় 50 বছর থেকে সাগরদিঘির পাড়ে আমি আছি। আমার জন্মের আগ থেকে আমাদের সাগরদিঘির পাড়ের এই ডিজিএফআইয়ের অফিসের পাশে 6টা থেকে 7টা বিশাল গাছ, যেগুলো বয়স 70 বছরের নিচে হবে না। এখন শোনা যাচ্ছে যে ওয়াকুয়ের বাকি যেগুলো সম্পন্ন করার আগে এই গাছগুলা কাটা হবে। বন বিভাগ থেকে পারমিশন সিটি কর্পোরেশন নিয়েছেন, কিন্তু পরিবেশ অধিদপ্তর সেটাকে বন্ধ করে রেখেছেন। আমরা সাধুবাদ জানাই পরিবেশ অধিদপ্তরকে যে এটার পারমিশন না দেওয়ার জন্য। আমরা এলাকাবাসী, আমাদের একটা স্থাপত্য, এই গাছগুলা এটা কালের সাক্ষী সাগরদিঘির পাড়ের এই গাছগুলা আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আমি, যে কোনো অবস্থাতেই আমরা এই গাছগুলাকে কাটতে দিব না। আপনারা নতুন করে ডিজাইন করেন, গাছগুলাকে অক্ষত রাখেন, রেখে আপনারা আপনাদের ওয়াকুয়ে তৈরি করেন, আমাদের কোনো সমস্যা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক দিনের আশার ফসল ছিল আমাদের একটা পুলিশ বক্স, এটা অনেক কষ্টের বিনিময়ে সাগরদিঘির পাড়ের এলাকাবাসীরা এটা করেছেন, একটা পুলিশ বক্স। এখন সেই পুলিশ বক্সও ওনারা ভাঙতে চাচ্ছেন। আমরা জোর দাবি জানাচ্ছি যে নিরাপত্তার স্বার্থে সাগরদিঘির পাড়ে ছিনতাই হয়, আপনারা সবাই জানেন, প্রতিনিয়ত ছিনতাই হয়, মাদক সেবীরা এখানে এসে আড্ডা মারে, রাতের সময় মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। সো আমি এটাই বলবো যে আমাদের যাই করেন না কেন, আপনারা ছোটো করে হলেও আমাদের পুলিশ বক্স এখানে থাকতে হবে। আমাদের এসএমপি কমিশনার মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি একটু নজর দেন আমাদের সাগরদিঘির পাড়ের দিকে,
একটু টহলের ব্যবস্থা একটু বাড়িয়ে দেন, আমরা অত্যন্ত খুশি হব আপনার এই পদক্ষেপে। আমাদেরকে একটু নিরাপদভাবে থাকার সুযোগ করে দেন। বাকি প্রশাসনের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদেরকে সাপোর্ট দেন। সাগরদিঘির পাড় অত্যন্ত সুন্দর একটি এলাকা, এটা অভিজাত এলাকা। এই এলাকায় এই ধরনের জিনিস আমরা মেনে নিতে পারি না, আমরা হতেও দিব না।